নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অঙ্কিতা দাস। এক নজরে সংবাদ শিরোনাম। ভেসেল ট্যাঙ্ক বিকল, শিলচর IOCL এলপিজি বটলিং প্ল্যান্ট। কর্মীদের বেতন ভাতা অব্যাহত রাখার দাবি সাংসদ কনাক পুরকায়স্থ ও বিধায়ক কিশোর নাথের। বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে শিলচরে 26 আগস্ট বিশাল শোভাযাত্রা, অংশ নেবেন হাজার হাজার মানুষ। ফেসবুক ভিডিওকে ঘিরে উত্তেজনার অভিযোগ, FIR দায়ের দাবি বিশ্ব হিন্দু পরিষদ। মাতৃভূমি কাপ শ্বাসরুদ্ধকর সাডেন ডেথ, জয়ী পানিসাগর মুকাম। ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি মেঘালয়া USTM এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো ওয়ার্ল্ড স্পেস ডে। এই দিনকার অনুষ্ঠানে USTM এর এবারে বিস্তারিত খবর। ভেসেল ট্যাঙ্ক বিকল, শিলচর IOCL এলপিজি বটলিং প্ল্যান্ট। কর্মীদের বেতন ভাতা অব্যাহত রাখার দাবি সাংসদ কনাক পুরকায়স্থ ও বিধায়ক কিশোর নাথের। বরকলা কাছাড়ে অবস্থিত IOCL এর এলপিজি বটলিং প্ল্যান্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বেগের মধ্যে দিয়ে কাটাচ্ছেন প্ল্যান্টের কর্মীরা। জানা গেছে, প্ল্যান্টের 3টি ভেসেলের মধ্যে ইতিমধ্যে 2টি ভেসেল বিকল হয়ে পড়েছে। বর্তমানে একটি ভেসেল সচল থাকলেও তার বৈধতার মেয়াদ আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। ফলে নিরাপত্তাজনিত কারণে প্ল্যান্টটি প্রায় 6 মাসের জন্য সাময়িকভাবে বন্ধ রাখতে হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্ল্যান্টের কর্মীরা তাদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন। প্ল্যান্ট সামাজিকভাবে বন্ধ হলে তাদের নিয়মিত বেতন ভাতা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তারা রাজ্যসভার সাংসদ শ্রী কনাক পুরকায়স্থ এবং বরকলা সমষ্টির বিধায়ক কিশোর নাথের কাছে স্মারকলিপি প্রদান করে বিষয়টি সমাধানের জন্য হস্তক্ষেপের আবেদন জানান। কর্মীদের আশঙ্কা, দীর্ঘ সময় প্ল্যান্ট বন্ধ থাকলেও তাদের পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে। কি কেনেকা আমি একটু বহাও পাৰো লোৱা কৰিব পাৰো এইটো কাৰণে চেষ্টা কৰিম। আপনার তো মই যেটো ভাবো আপনার তো এনে প্রবলেম নহব, কারণ আপনি যদি 6 মান্থ যদি বাকি আপনার দুটা ভেসেল যেটো আছে এইটো যদি আপনি রেস্টোর করে দিলে তেতিয়াহ'লে এনেই আপনার মন লাগিব নহয় জানো? তিনিটা ভেসেল তো মানে সেই ষ্ট্ৰেংথত চলিব নোৱাৰিব। মই যেটো শুনিছো যে ইয়াতে আপনার I think 75 এতিয়া কন্ট্রাকচুয়াল স্টাফ কিমান আছে? কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আমার কিন্তু অলওয়েজ কন্ট্রাকচুয়াল 73 আছে। এতিয়া আপোনালোকে যদি মানে সেইটো বন্ধ কৰি দিয়ে তেতিয়াহ'লে আপোনাৰ মানে কি আপোনালোকে কি চিন্তা কৰিছে, মানে এইটো আপুনি ইয়ে কৰিব? যদি এইটো টেম্পোরারি শাটডাউন হ'ব 6 মান্থ, এইটো যদি পাস হৈ যায়, থার্ড ভেসেলটো পাস যদি হৈ যায় তো আমাৰ সিঙ্গল শিফট কন্টিনিউ হৈ থাকিব। যদি এইটো যদি ফেল হৈ যায় থার্ড ভেসেলটো, তেনেহ'লে 4 to 6 মান্থ টেম্পোরারি শাটডাউন থাকিব। কারণ আমি যোনটো নিউ ফেব্রিকেশন স্টোরেজ বুলেট ইনষ্টলেশ্যন হ'ব ইয়াতে 4 to 6 মান্থ লাগিব। সেইটো নাম হোৱাৰ লগে সেইটো পিৰিয়ডৰ টেম্পোরারি যোনটো লে অফ হ'ব তাতে এজ পাৰ যোনটো লেবাৰ এক্ট ৰুল আছে সেইটো হিচাপত সিহঁতৰ ছাবষ্টিটিউশ্যন যোনটো ছাপৰ্ট কম্পেনচেশ্যন যোনটো সেইটো সিহঁতে পাই যাব সেইটো পিৰিয়ডত, টেম্পোৰাৰী পিৰিয়ডত এজ পাৰ লেবাৰ কোড যি আছে। এইটোৱে আমাৰ কথা এইটোৱে হৈছে যে মানে তেওঁলোকক চাওক, তেওঁলোকে মানে ইয়াৰ কন্ট্রাকচুয়াল কাম কৰি আছে, তেওঁলোক ফেমিলি ইয়ে কৰি আছে। এতিয়া কোনো কাৰণে 5-6 মাহৰ কাৰণে যদি তেওঁলোকৰ যদি মানে আর্নিংটো যদি নাইকিয়া হৈ যায় তেতিয়াহ'লে ফেমিলিটো মৰি যাব। হিউমেনিটেৰিয়ান গ্ৰাউণ্ডত আপোনালোকে সেইটো চাব লাগিব।
আপোনালোকে এইটো চাব লাগিব যে তেওঁলোকৰ যিটো আছে আৰু আল্টিমেটলি আমাৰ ৰিকুৱাৰমেণ্ট হ'বই আমাৰ অফলাইন জবত STP ৱৰ্কাৰটো STP পৰা বাহিৰ কৰি দিয়ে STP টো বেলেগ কাম 19 জন বেলেগ মই যোৱা কথা হ'ল, এই বস্তুটোৰ ওপৰত যদি দুজন চাব আছে প্ৰথমে দুজনে বস্তুটো অলপ ভালকৈ চিন্তা কৰি চাওক কি ধৰণে আমি আৰু এমপ্লয়মেণ্ট জেনেৰেট কৰিব পাৰোঁ, মানুহক আকৌ কিভাৱে আমি ইয়াত চাকৰি দিব পাৰোঁ, এমপ্লয়মেণ্ট দিব পাৰোঁ, সেইটোৰ ওপৰত অলপ চিন্তা কৰোঁ। আমি যদি ইয়াত শ্বাটডাউন কৰি দিওঁ 5 মাহ 6 মাহ শ্বাটডাউন কৰি দিওঁ যে 5 মাহ 6 মাহ আমাৰ মানুহবিলাক হ'ব এই 5 6 মাহ সিহঁতে পৰিয়ালটো কেনেকৈ পালে, সেইটো পুৰা ডিপেণ্ডিং আছে ইয়াৰ ওপৰতেই। এই টেম্পৰাৰীলি 5 6 মাহ কাৰণে তেওঁলোকে বাহিৰত যাব নোৱাৰিব, ইয়াৰ যিবিলাক আছে তেওঁলোকে ইয়াতে কিবা এমপ্লয়মেণ্ট নোপোৱাৰ বাবে তেওঁলোকে চাউথত গুচি যায়, এওঁলোক আকৌ টেম্পৰাৰীলি 5 6 মাহ যাব নোৱাৰিব, সেইটো এটা ডাঙৰ এটা প্ৰব্লেম আহিব। মানে এওঁলোকৰ প্ৰব্লেম আহিব আমাৰ চৰকাৰৰ ওপৰত আহিব, স্পেচিয়েলি যেনেকৈ আমি এওঁ MP আছে মই ইয়াৰ লোকেল MLA আছোঁ আমাৰ ওপৰতে প্ৰেচাৰটো আহে ডাইৰেক্টলি ইনডাইৰেক্টলি। আমি ভাবোঁ কিয়নো এইটো লৈ পেলাই আমি অলপ চিৰিয়াছলি ধৰি পেলাই কি ধৰণে কৰিলে আমি ইয়াত ডেভেলপ কৰিব পাৰিম বা টেকনিকেল বস্তু যেনেকৈ আমি ইয়াত টেকনিকেল পেপাৰে আমি জানো কি ধৰণৰ কি হ'ব এইটো আপোনালোকে ভাল জানিব, আমি টেকনিকেল পাৰ্চন ইয়াত সেইটোৰ ওপৰত আপোনালোকে চিন্তা কৰি পেলাই মানে শ্বাটডাউন নকৰাকেই আমি কৰিব পাৰোঁ, এইটোৰ কিবা ব্যৱস্থা আছে নেকি সেইটো চাওক। আৰু আমি যিমান এতিয়া 73 74 আছে আমি আৰু এনেকৈ 50 70 আৰু ইয়াত এমপ্লয়মেণ্ট দিব পাৰোঁ নেকি, তাৰ ওপৰত আমি অলপ চিন্তা কৰোঁ। সেইটো লৈ পেলাই অলপ আপোনালোকে চিন্তা কৰিব অলপ আমাক ক'ব, তাৰ কাৰণে যে আমাৰ কিবা কৰিব লগা আছে আমাৰ কিবা ক'ব লগা আছে কিন্তু আমি তাতে অলপ আপোনালোকক সহায় কৰিম। মই পৰহি আমাৰ চেণ্ট্ৰেল মিনিষ্টাৰৰ লগত মই কথা পাতিলোঁ, তেওঁক আমি আমাৰ চিঠিও দিছোঁ যে ইয়াত এই প্ৰব্লেমটো আছে। মোক কৈছে যে আপুনি ফিজিকেলি এবাৰ গৈ কি প্ৰব্লেম আছে আপোনালোকে চাই লওক, যদি কিবা কৰিব লগা আছে তেতিয়াহ'লে মোক ৰিপৰ্ট কৰিব, তেতিয়াহ'লে মই একৰ্ডিংলি আই উইল টেক একশ্যন। তো কথা হৈছে যে আমাৰ বেলেগ কোনো কথা নাই, আমাৰ কথা হৈছে দুটা কথা। এটা কথা হৈছে যে আমাৰ ছাপ্লাই যিটো আছে ছাপ্লাইটো ডিষ্টাৰ্ব হ'ব নালাগে, যেনে তেনে সেইটো আপোনালোকে এনচিয়ৰ কৰিব লাগিব। ছেকেণ্ড হৈছে আমাৰ টেম্পৰাৰী ৱৰ্কাৰ যি আছে ফৰ 5 months or 6 months যেতিয়া আপোনাৰ প্লেনটো শ্বাটডাউন হ'ব তেতিয়া মানে তেওঁলোকৰ মানে যি এমপ্লয়মেণ্ট যিটো আছে সেইটো আপোনালোকে অকণমান এনচিয়ৰ কৰিব। দুটা বস্তু আমাৰ কাৰণে আমি আহিছোঁ ইয়াতে আপোনাৰ তাতে। তো এই দুটা বস্তু আৰু যিমান সোনকালে পাৰে এই প্লেণ্টৰ 3টা ভেছেল যিটো 3টা ভেছেল মানে আকৌ মানে এইটো কেনেকৈ ষ্টাৰ্ট কৰিব পাৰে আপোনালোকে অলৰেডি একশ্যন লৈছে তো 5 to 6 months। কাৰণ আমাৰ কথা হৈছে চাওক আমাৰ জিঅ'গ্ৰাফিকেলি আমি এনে এটা মানে প্লেচত আছোঁ, আমাৰ কাৰণে মানে বাহিৰৰ পৰা বস্তু আনি মানে ইয়াতে প্ৰকিউৰ কৰি ইয়াতে মানে ছাপ্লাই কৰাটো আমাৰ কাৰণে বহুত টাইমতে মানে গণ্ডগোল হৈ যায়। কমিউনিকেশ্যন এটা আছে আমাৰ কি হয় ইষ্ট ৱেষ্ট কৰিডৰটো এতিয়া অলমষ্ট কমপ্লিট হৈ গৈছে। আৰু আপুনি চাওক আৰু এটা যিটো আমাৰ আছে কি কয় আমাৰ থ্ৰু মেঘালয় যিটো আছে গণ্ডগোল চলি আছে আজি আছে কালি। আপুনি চাপোজ আপুনি ভাবিলে কি আমি বাহিৰৰ পৰা আমি আনো তেতিয়াহ'লে যে মেঘালয়ত যদি গণ্ডগোল চলি আছে বন্ধ আছে ৰাস্তা তেতিয়াহ'লে দিগদাৰী হৈ মাননীয় শ্রীযুক্ত কৃষ্ণনাথ মহাশয়কে উত্তরণীয় দিব। আগৰতলা বটিংকালৰ পৰা কৰিমগঞ্জ আৰু হাইলাকান্দিটো বেটাৰ হৈ আছে আৰু সঙ্গে আলাপ হয়েছে তো তাই কিতাব হইতে শুনিলে শুনিয়ে আপলোড দিই। जैसे आप लोग को तो पता ही है, डिस्कशन तो चल ही रहा है उसके बारे में, वेसल के बारे में। तो आप लोग को पता है 2 वेसल तो ये हो गया, हम लोग का फेल हो गया। अभी तीसरा वेसल तो हमको हैंडओवर करना ही है, पहले से हैंडओवर करना चाहिए था लेकिन हम लोग खींच रहा है क्योंकि हमारे पास अल्टरनेटिव नहीं था। तो एक हमको 20 सितंबर तक हैंडओवर करना है क्योंकि
लाइसेंस फेल हो रहा है 30 सितंबर को, अगर हम टेस्टिंग करके पता नहीं लगाएंगे कि सही है गलत है, सही हुआ तो फिर रिन्यूअल हो जाएगा उसका, सही नहीं है तो रिन्यू नहीं होगा। तो सही है तो हमारा 20 सितंबर को हैंडओवर करेंगे, जो टेस्टिंग पीरियड है 20 दिन है। গোলখোলা সমষ্টি এই জাগরতলাতে এলপিজি যে বোটলিং প্ল্যান্ট যেটা রয়েছে সেটার জন্য এলাকার জনগোষ্ঠী সবার একটা গর্ব যে আমাদের এলাকায় একটা এলপিজি বোটলিং প্ল্যান্ট রয়েছে। গত কিছুদিন ধরে যেটা শুনতে পাচ্ছি এই বোটলিং প্ল্যান্টে যারা কাজ করছে ওনাদের মনে একটা চিন্তা এসছে যে কোনো কারণে যদি বোটলিং প্ল্যান্টটা যদি শাটডাউন হয়ে যায় তো ওনাদের কী হবে। তো সেগুলো অনেক ধরনের চিন্তা ভাবনা নিয়ে ওনারা আমাদের কাছে এসেছিলেন, আমার কাছে এসে একটা প্রোগ্রাম দিয়েছিলেন। আর আজকে আমাদের রাজ্যসভার সাংসদ কনক মহাশয় উনি আর এবং সঙ্গে আমরা দুইজনই বোটলিং প্ল্যান্টে আজকে এসেছি। দেশে ইতিমধ্যে আমরা প্ল্যান্টের যিনি ম্যানেজার রয়েছেন এবং ডিজিএম যারা রয়েছেন ওনাদের সঙ্গে আমরা অনেক দেরি বসে আলাপ আলোচনা করেছি। আর আলাপ আলোচনার মধ্যে সেটাই বুঝতে পেরেছি যে সেরকম কিছু নয় যে বন্ধ হয়ে যাবে, সেরকম কিছু নয়। আর সেটার মানে কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে যেটা কিছু মেরামত করতে হবে, সেটার জন্য হয়তো সাময়িকভাবে কিছুদিনের জন্য টেম্পোরারি 4-6 মাসের জন্য যে সেটা বন্ধ হতে পারে, মানে টেম্পোরারি শাটডাউন হতে পারে। আর টেম্পোরারি যদি বন্ধ হয়ে থাকে তখনও যারা এখানে ওয়ার্কাররা রয়েছেন, এমপ্লয়ি যারা রয়েছেন ওনাদেরকে সেই কম্পেনসেশনটা দেওয়া হবে। আর এছাড়াও এখানে যদি এক্সট্রা কোনো কাজ থাকে সেই সময় সেই কাজও ওনাদেরকে দেওয়া হবে। আর 4-6 মাস পর যখন আবার বোটলিং প্ল্যান্টটা শুরু হবে তখন ওনাদেরকেই আবার পুনরায় সেখানে কাজ করার সুযোগ দেওয়া হবে। গত 2 বছর আগে তো এই প্ল্যান্টের মানে একটা অসুবিধা দেখা দিয়েছিল, সে সময় যদি ঠিক করা হতো তাহলে তো এই সমস্যা পড়তাম। যেটা 2 বছর আগে সেটা হয়েছিল, এটা কথা ঠিক। 2 বছর আগে তখন ঠিক আমিও সেটা জানতাম না 2 বছর আগে কী হয়েছিল। বর্তমানে যখন আমি জেনেছি বা আমাদের এমপি মহাশয় যেটা জেনেছেন, আমরা সঙ্গে সঙ্গে এসেছি এখানে যাতে সেরকম কোনো কিছু না হয়। কেন অনেকের মনের মধ্যে একটা চিন্তাভাবনা রয়েছে যে 5 গ্রামের যে ব্যাপার মিলের সম্বন্ধে নিয়ে অনেক মনের মধ্যে একটা দুশ্চিন্তা আসবে, সেটা নিয়েও আমরা আলাপ করেছি। সেরকম কিছু মানে হওয়ার কিছু সম্ভাবনা আমরা দেখছি না, আর সেরকম কিছু হবেও না। যেহেতু এখন আমাদের সরকার চলছে, আমরা নিজে এমএলএ হিসাবে আমি নিজে রয়েছি, আমাদের সংসদ সভায় রয়েছেন, সেরকম কোনোদিন হবে না আর হতে আমরা সেরকম দেবো না। আমরা চাইছি এই এলপিজি বোটলিং প্ল্যান্টটা আরও এগিয়ে যাক, আরও বেড়ে যাক। আজকে এখানে 70-80 জন যারা ক্যাজুয়াল রয়েছেন, আগামী দিনে যাতে এখানে আরও 150-200 জন হয় সেরকম যদি চান্স পায় সেইগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। যেন আপনারা জানেন এই জাগরতলা এলাকায় আমাদের সামনেই রয়েছে যেটা আমরা আসামবালার যে এক্সপ্রেস হাইওয়েটা হচ্ছে, সেই এক্সপ্রেস হাইওয়ে হচ্ছে আবার, এবং আপনারা জানতে পারেন যে 5 গ্রাম থেকে যে বোরবানির মধ্যে এক্সপ্রেস হাইওয়েটা হচ্ছে। এইগুলো হওয়ার উদ্দেশ্যটাই একটাই যে বড়াইগুলিতে বড় বড় ইন্ডাস্ট্রি আসার, আর সেই ইন্ডাস্ট্রিগুলো বড়াইগুলিতে আসছে। যেটা যদি ইন্ডাস্ট্রি আমাদের আছে যে এখানে এলপিজি বোটলিং প্ল্যান্ট, সেটা আগামী দিনে আরও এগিয়ে যাবে, আরও বড় হবে। আর আমি আশা রাখছি সেখানে আরও এমপ্লয়মেন্ট জেনারেট হবে বা এখান থেকে কোনো এমপ্লয়মেন্ট জেনারেট কমবে সেরকম আমি আজকের দিন পর্যন্ত সেরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে যেটা আমরা আলাপ আলোচনা করেছি সেই আলাপ আলোচনার মাধ্যমে সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা স্যার, যদি 6 মাসের আরও বেশি সময় লাগে, মনে করেন 8 মাস লাগলো বা 9 মাস লাগলো, তাহলে কি ক্যাজুয়াল মানে তারা আমাদের টার্গেট এটা ছিল 4-6 মাসের কথা টার্গেট নেওয়া হয়েছে। 6 মাস থেকে যদি 1 মাস বেশিও যায় তথাপি ওনারা সেই কম্পিটিশন ওনারা পেয়ে যাবেন। আবার যখন পুনরায় যখন এটা শুরু হবে তখন ওনারাই সেখানে আবার কাজ করবেন, সেটা ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে শিলচরে 26 আগস্ট বিশাল শোভাযাত্রা, অংশ নেবেন হাজার হাজার মানুষ। বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও আগামী 26 আগস্ট শিলচরে আয়োজন করা হয়েছে বিশাল শান্তির শোভাযাত্রা অর্থাৎ জুলুসে মোহাম্মদী। কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটি শিলচরের উদ্যোগে শান্তির, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা নিয়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এদিন কনকপুর ঈদগাহ থেকে শোভাযাত্রা শুরু হয়ে পেশকার জঙ্গল, সোনারোড, শিলডুপি হয়ে বুয়ালজুড়ি সাহেব বাড়িতে গিয়ে শেষ হবে।
মুহূর্তে আমরা যে জায়গা থেকে জুলুসে মোহাম্মদীর শান্তির মহামিছিল শুভারম্ভ হবে, কনকপুর ঈদগাহ সংলগ্ন মসজিদে আমরা বসে আছি। আলহামদুলিল্লাহ, এখান থেকে সকাল 7:30 সময় আমরা জুলুসে মোহাম্মদীর মহামিছিল এখান থেকে বের হবে। পেশকারে জাঙ্গাল, নাগাটিল্লা, আউলিয়া বাজার, রহিমের দোকান, সোনাবাড়িঘাট হয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছবে ইনশাআল্লাহ। এই জুলুসে মোহাম্মদী শান্তি মহামিছিলে কাছাড়ের বিভিন্ন প্রান্ত থেকে এখানের মধ্যে এসে সমবেত হন সবাই। আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই যেন প্রতিবারের মতো এবারও ঐক্যবদ্ধভাবে আমাদের কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই মহামিছিলের আমাদের শুভারম্ভ যে জায়গা থেকে হবে, এখানের মধ্যে আমরা জমায়েত হব এবং সবাই সম্মিলিতভাবে আমাদের গন্তব্যস্থলের মধ্যে ইনশাআল্লাহ আমরা গিয়ে পৌঁছে যাব। আমি আবারও বলছি, কনকপুর ঈদগাহ ময়দান থেকে আমাদের পতাকা উত্তোলন করা হবে। এখান থেকে দোয়ার মাধ্যমে আমাদের পেশকারে জাঙ্গাল হয়ে, নাগাটিল্লা হয়ে, আউলিয়া বাজার, রহিমের দোকান, সোনাবাড়িঘাট হয়ে আমাদের কাজীডোর 3য় খণ্ড অর্থাৎ বয়ালজুর সাহেব বাড়িতে জুলুসে মোহাম্মদীর মহামিছিল অনুষ্ঠিত হয় সকাল রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বুধবার সকাল 7:30 ঘটিকায় কনকপুর ঈদগাহ ময়দান থেকে শুরু হবে। শেষ যে জায়গাটা মানে হাজিডর 3য় খণ্ড অর্থাৎ বোয়ালজুর সাহেব বাড়িতে সমাপ্তি অনুষ্ঠান হবে। সমাপ্তি অনুষ্ঠানে আমাদের যে বরাক উপত্যকার শাহ সুফিগণ এবং উলামায়ে কেরামগণ এবং মৌলানা সবাইকে আমরা দাওয়াত করেছি। সবাই এখানে এসে উপস্থিত হন। প্রতি বছরের মতন এবারও আমরা আশা রাখছি সবাই আসবেন এবং এখানে বিরাট এক মজলিস হয়ে এখানে মহফিলে মিলাদ শরীফ হয়, এরপরে দোয়ার মহফিল হয় এবং বিভিন্ন জায়গা থেকে এখানে এসে উপস্থিত হন সমাজসেবী বিশিষ্ট যারা উলামায়ে কেরামগণ। তাদের আমরা সামান্য যে সময় দিই, তাদের মুখ থেকে আমরা বক্তব্যগুলো আমরা শুনতে পাই এবং বিশিষ্টজনেরা কয়েকজন আমরা আমরা সংবর্ধনা প্রদান করব ইনশাল্লাহ। আমাদের এই কাজ করে আমাদের এখানে সমাপ্তি হবে। আপনাদের সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি যে এই মহামিছিলে আপনারা সামিল হয়ে সাহেব বাড়িতে গিয়ে দোয়ার সামিল হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এবারে একটু বিরতির পর বাকি খবর। बराक वैली आसाम के दक्षिणी भाग में बराक नदी के किनारे बना एक कैनवस है, जिसके हर कोने में यहाँ के लोगों के जीवन की सुख, समृद्धि और शांति की तस्वीर अंकित है। और इस सदाबहार शाश्वत वादी के भीतर बराक वैली सीमेंट्स लिमिटेड गर्व से पहाड़ की गोदी में खड़ा है, जिसकी वैली स्ट्रॉन्ग सीमेंट बराक के घर घर में न केवल परिचित है बल्कि रिश्तेदारी के बंधन में भी बंधा हुआ है। Valley Cement. Valley strong, very strong. মেসার্স বরাক ভ্যালি ইনফ্রাস্ট্রাকচার এর উৎকৃষ্ট উৎপাদন গ্রিন ডাবল এসি ব্লক। আধুনিক ক্ষমতা সম্পন্ন কারখানায় অত্যাধুনিক পদ্ধতিতে নির্মিত গ্রিন ডাবল এসি ব্লক আপনার ঘরকে করবে আরো সুন্দর, মজবুত ও শীততাপ নিয়ন্ত্রিত। গ্রিন ডাবল এসি ব্লক আপনার গৃহ নির্মাণের ক্ষেত্রে আপনার ঘরের প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন সাইজে উৎকৃষ্ট পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে। উল্লেখযোগ্য, গ্রিন ডাবল এসি ব্লক আগুনে দহন হয় না। গ্রিন ডাবল এসি ব্লক বৃষ্টিতে ভিজে নরম হয় না। গ্রিন ডাবল এসি ব্লক সাউন্ড প্রুফ পদ্ধতিতে তৈরি। গ্রিন ডাবল এসি ব্লক নির্ধারিত পদ্ধতিতে গৃহ নির্মাণে কম খরচে উন্নত মানের সামগ্রী দিয়ে সেটিং করতে হয়। গ্রিন এসি ব্লক গৃহ নির্মাণের ক্ষেত্রে অনেক হালকা, মজবুত এবং পরিবেশগতভাবে ঘরকে সুরক্ষিত রাখে। শীত হোক কিংবা গ্রীষ্ম হোক, গ্রিন এসি ব্লক 12 মাস আপনাকে দিচ্ছে প্রকৃতি সুলভ পরিবেশ ও সুরক্ষা। তাই আপনার ঘরকে আরো সুন্দর, মজবুত, টেকসই ও শীততাপ নিয়ন্ত্রিত ও সুরক্ষিত রাখতে আজই কিনুন গ্রিন ডাবল এসি ব্লক, মেসার্স বরাক ভ্যালি ইনফ্রাস্ট্রাকচার, হসপিটাল রোড, শিলচর। দূরভাষ 9560812328, 8845243685,
70991499997 6000763077। গ্রিন ডাবল এসি ব্লক উৎকৃষ্টতার এক অনন্য উৎপাদন। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। ফিরে এলাম খবরে। ফেসবুক ভিডিওকে ঘিরে উত্তেজনার অভিযোগ। এফআইআর দায়ের দাবি বিশ্ব হিন্দু পরিষদ। কাছাড়ে একটি ফেসবুক ভিডিওকে কেন্দ্র করে বিতর্ক ও উত্তেজনার অভিযোগ উঠেছে। ভিডিওটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কাছাড়ে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে হিন্দু বিশ্ব পরিষদ। অভিযোগপত্রে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযুক্ত ফয়েজ উদ্দিন লস্কর নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন। এই ভিডিওতে ধর্মীয় অনুভূতি আঘাত করার মতো বক্তব্য এবং সমাজের মধ্যে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীদের আরও দাবি, ভিডিওতে হিন্দু ধর্ম ও হিন্দু সমাজকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পাশাপাশি হুমকিসূচক বক্তব্যও রয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আমরা এইমাত্র ধলাই থানাতে এসেছি এবং ধলাই থানাতে এসে একটি এফআইআর দিয়েছি। ফেসবুক পেজে নাম রয়েছে ফয়েজ উদ্দিন লস্কর। ওই নামে একটা ভিডিওর মাধ্যমে সে বলেছে আগামী শুক্রবার নাকি পেশকার জাঙ্গাল থেকে শুরু করে সোনাই, ভাগা, ধলাই, কাবুগঞ্জ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে সে গরু কাটা হবে এবং সে সমস্ত মুসলমান যুবকদেরকে হাতে কুড়াল নিয়ে, হাজার মুসলমানদেরকে হাতে কুড়াল নিয়ে থাকার জন্য আহ্বান জানিয়েছে। আমরা তার লাইভটি দেখে আজকে বাধ্য হয়ে থানাতে এসেছি। আমরা তার উপরে একটা এফআইআর দিয়েছি। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস মহাশয়ের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, ওই ফয়েজ উদ্দিন লস্করকে অতি সত্বর গ্রেফতার করার জন্য। সে সর্বদাই হিন্দু ধর্মাবলম্বী তথা হিন্দু ধর্মের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে থাকে। ওর বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ওকে ডাইরেক্টলি এনকাউন্টার করা প্রয়োজন, এটা আমি মনে করি। আজকের এই মিডিয়ার মাধ্যমে সমস্ত মুসলমান সমাজকে আমি বলবো, আজকে আপনারা ভাবুন একবার, এই একটা ফয়েজ উদ্দিন লস্কর সমস্ত মুসলমান সমাজকেও কলঙ্কিত করছে। এ ধরনের অপরাধমূলক কুরুচিকর মন্তব্য আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না। হিন্দুরা চুরি পরে বসেনি, হিন্দুরা তার জবাব দিতে প্রস্তুত। আমরা ফয়েজ উদ্দিন লস্করকে এই মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই যে তুমি পেশকার জাঙ্গাল থেকে কাবুগঞ্জ, সোনাই, ভাগা, ধলাইতে তুমি গরু কাটবে, তোমার বাপেরও ক্ষমতা নেই, স্পষ্ট বলে দিচ্ছি। আমরা চাই না এই বরাকবেলিতে অশান্তি সৃষ্টি হোক, কিন্তু তুমি অশান্তি করবে সেটা বরাকবেলির হিন্দু সমাজ কখনো মেনে নিতে পারবে না। আমি পুনরায় এই মিডিয়ার মাধ্যমে কাছাড়ের পুলিশ সুপার শ্রদ্ধেয় পার্থ প্রতিম দাস মহাশয়কে অনুরোধ করব, ওকে অতি সত্বর যাহাতে গ্রেফতার করা হয় এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি তাকে দেওয়া হয়, এটাই আমাদের অনুরোধ। তো আমরা বজরং দল ধলাই প্রখণ্ডর সবাই কার্যকর্তা বর্তমানে ধলাই থানাতে এসেছি। এখানে ওসি স্যারের কাছে একটা এফআইআর দেওয়া হয়েছে। আর আমরা বজরং দলের পক্ষ থেকে আর প্রশাসনকে আমরা অনুরোধ করবো যাতে অতি সত্ত্বর এই ফয়েজ উদ্দিন লস্করকে অ্যারেস্ট করা হয়। আর যদিও অ্যারেস্ট করা না হয় তো তাহলে জায়গায় জায়গায় এটা হিন্দু সমাজ আন্দোলন করবে, তথা বজরং দলও মাঠে নামবে। ধন্যবাদ। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। মাতৃভূমি কাপ শ্বাসরুদ্ধকর সাডেন ডেথ এ জয়ী পানিসাগর মুকাম। শিলচর 24 আগস্ট মাতৃভূমি এনজিও পরিচালিত 1 বছরের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের অন্তত আকর্ষণীয় ও উত্তেজনাপূর্ণ ম্যাচে সোমবার বিজয়ী হয় পানিসাগর মুকাম এফসি। ধলাই
বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এই দিন রোমাঞ্চকর ও শ্বাসরুদ্ধকর সাডেন ডেথ এ প্রতিপক্ষ ধলাই খাসিয়া পুঞ্জিকে 7-5 গোলে পরাস্ত করে দ্বিতীয় রাউন্ডে চলে যায় পানিসাগর মুকাম। খেলাটা উপভোগ করুন, দারুণ আবারও টাকায় হেডিং সিটু পাঠান ভাই, সুন্দর করে খেলা দেখার জন্য আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার লাইভটা এখনো শেয়ার করছেন না, শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন। আবারও বল নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু এখানে ফাউল হয়েছে, 6 নম্বর প্লেয়ারের ফাউল। আমরা ইতিমধ্যে আসিয়া পুঞ্জি যেটা দুর্দান্ত সুযোগ। আমি আগে বলেছিলাম যে প্লেয়ারকে আমরা বিগত দিনে দেখেছি, কিন্তু ধীরে ধীরে সেই প্লেয়ার ফরওয়ার্ড হবে আগামী দিনে। এবার এই মুহূর্তে থাকা যে খেলার মধ্যে রোমাঞ্চকর স্থিতিতে চলছে। পানিসাগর আবারও বলের ওপর নিয়ন্ত্রণ রয়েছে, আবার পানিসাগর বলের উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। 2-1 এই মুহূর্তে নমস্কার। আজকে মাতৃভূমি যে এনজিও আহ্বানে আজকে আমরা 2024 যে ফুটবল টুর্নামেন্ট ধলাইতে হয়েছে, এই ধলাইতে আমরা এসেছি। আজকে ফার্স্ট রাউন্ডের লাস্ট ম্যাচ খুবই ভালো লেগেছে, খুবই আনন্দিত আমরা। আজকে এই খেলা দুনোপাতি হাড্ডাহাড্ডে খেলা হয়েছে, খুব আকর্ষণীয় আমরা খেলা দেখতে পেয়েছি। আমরা এখানে আমার সাথে আমার বন্ধু অজয় কৃষ্ণ দেব দাদা আরেকজন উপস্থিত আছেন। আমরা সবাই খুব আনন্দিত হয়ে খেলার উপভোগ করেছি, এবং আমি মাতৃভূমি যে এনজিও আছে উনাকে আমরা ধন্যবাদ দিই যে উনি প্রত্যেক বছর নিয়ে যে একটা খেলা আয়োজন করেন। আমরা দেখেছি অনেক ব্যস্ততা থাকে, ব্যস্ততার জীবন থাকে অনেক মানুষের, আমাদের সবার ব্যস্ততা থাকে, কিন্তু উনি চিন্তাধারা করেছেন যে এই ব্যস্ততার মধ্যেই, এই জীবনের মধ্যেই একটা খেলা দিয়ে এই মাতৃভূমি খেলা দিয়েছে। আর আমরা 1 ঘন্টা যে খেলা দেখেছি, অন্য কোনো আমাদের ব্রেইনে অন্য কোনো টেনশন এসেছে না। ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়া USTM এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো ওয়ার্ল্ড স্পেস ডে। এই দিনকার অনুষ্ঠানে USTM এর উপাচার্য অধ্যাপক GD শর্মা, ডিন অধ্যাপক এনামুল করিম, পদার্থবিজ্ঞান বিভাগের ডক্টর হরিপি জয়শ্রী এবং NESAC এর উত্তর পূর্বাঞ্চল ও পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় মহাকাশ দিবস উদযাপনের সাংগঠনিক অধ্যক্ষ ডক্টর VK হেডিক সহ অন্যান্য বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম আরো একবার। ভেসেল ট্যাঙ্ক বিকল, শিলচর IOCL LPG বটলিং প্ল্যান্ট। কর্মীদের বেতন ভাতা অব্যাহত রাখার দাবি সাংসদ কনাদ পুরকায়স্থ ও বিধায়ক কিশোর নাথের। বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে শিলচরে 26 আগস্ট বিশাল শোভাযাত্রা, অংশ নেবেন হাজার হাজার মানুষ। ফেসবুক ভিডিওকে ঘিরে উত্তেজনার অভিযোগ, FIR দায়ের দাবি বিশ্ব হিন্দু পরিষদ। মাতৃভূমি কাপ শ্বাসরুদ্ধকর সাডেন ডেথ, জয়ী পানিসাগর মুকাম। ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়া USTM এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো ওয়ার্ল্ড স্পেস ডে। এই দিনকার অনুষ্ঠানে USTM এর এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।